আশা করি ভালো আছেন সকলে। আজকে আপনাদের বহুল পরিচিত একটি বিষয়, যেটা নিয়ে সার্বক্ষণই আমরা ভাবনায় থাকি, চিন্তায় থাকি, কখনো বিষণ্ণ থাকি, কখনো আনন্দে থাকি। কিন্তু আসলে এর প্রকৃত বিষয়টা কি, এটা কিন্তু আমরা জানি না। দুটি শব্দের ভিতরে অনেক কথা থাকে, অনেক ভাব থাকে, অনেক মর্ম থাকে, অনেক মিথ থাকে, অনেক রস থাকে, অনেক পুরাণ থাকে। তো মিথ, রস, পুরাণে আমি যাব না, কিন্তু এটা গভীর ভাবনা। তো আমি সহজ সরল ভাষায় এই দুটি শব্দ, যা আমাদের দৈনন্দিন জীবনে দিনে প্রচুর পরিমাণে ব্যবহার করে থাকি, আর সেই ব্যবহারের কারণে আমাদের ভিতরে প্রাপ্তি এবং প্রাপ্তির জন্য আনন্দ বোধ হয়, আর অপ্রাপ্তির জন্য অশান্তি, বিভ্রান্তি, ভাবনা, চিন্তা, দুশ্চিন্তা, বিষণ্ণতা, এগুলো আমাদের আসে। তো এই শব্দগুলোর মর্মভেদ আমরা না বুঝতে পারায়, আমাদের প্রয়োগ বিধিতে ভুল থাকার কারণে, আমাদের চর্চায় ভুল থাকার কারণে আমাদের এইসব সমস্যা হয়। তো এই সমস্যাগুলো আমরা যখন সমাধান করতে পারবো, তখন প্রকৃত শব্দ ব্যবহার হবে এবং প্রকৃত বিষয়টি আমরা উপলব্ধিতে আনতে সচেষ্ট হব। তাতে আমাদের সর্বদাই একটি আনন্দ আমরা পাবো, আনন্দ বোধ করব, যেটা বলা যায় যে নিয়মিত চর্চায় পরমানন্দে আমাদের জীবন আমরা অতিবাহিত করতে পারি। তো আসি মূল আলোচনায়। সেই শব্দ দুটি হলো সুখ ও শান্তি। তো সুখ ও শান্তি, একটি হলো কাল্পনিকতার ছায়া, আর আরেকটি হলো বাস্তবতার মাটি। তো সুখ শব্দটি হলো কাল্পনিকতার ছায়া, আর শান্তি শব্দটি হলো বাস্তবতার মাটি। মানুষের জীবনে দুটি শব্দ প্রায় সমর্থকভাবে ব্যবহৃত হয়, সুখ ও শান্তি। কিন্তু গভীরভাবে পর্যবেক্ষণ করলে দেখা যায় এদের স্বরূপ, উৎস ও প্রভাব একেবারেই ভিন্ন। সুখ প্রায়শই কল্পনার ছায়া, বাহ্যিক ঘটনার সঙ্গে সম্পর্কিত ক্ষণস্থায়ী একটি অনুভূতি। আর শান্তি হলো অন্তরের স্থিতি, ধারাবাহিকতার বাস্তব অভিজ্ঞতা। সুখ কল্পনার ঝলক। সুখ হলো আনন্দ বা তৃপ্তির অনুভূতি, যা সাধারণত কোনো অর্জন, প্রাপ্তি বা ইন্দ্রিয় তৃপ্তির সঙ্গে যুক্ত। প্রকৃতিটা কেমন? এটি সময় সাপেক্ষ ও ঘটমান, যেমন নতুন কিছু পাওয়া, প্রশংসা পাওয়া, ইচ্ছা পূরণ হওয়া ইত্যাদি। কাল্পনিকতা সুখের উপর নির্ভরশীল। একটি বস্তু, ঘটনা বা সম্পর্ক না থাকলে সুখও মিলিয়ে যায়, তাই মানুষ সুখকে কল্পনার জগতে গড়ে তোলে। যখন এটা পাই আমি সুখী হব, যখন ওটা পাবো তখন সুখী হব, এরকম চিন্তা ভাবনা আমাদের।
প্রতীকী রূপ কি? বিজ্ঞাপন, সামাজিক প্রতিযোগিতা, মিডিয়া সবই সুখকে পণ্য বানিয়ে উপস্থাপন করে, ফলে মানুষের কাছে সুখ হয়ে দাঁড়ায় ক্রমাগত অনুসরণের লক্ষ্য। তো এই সুখ শব্দটির পিছনেই আমরা প্রতিনিয়ত ছুটছি। শান্তি বাস্তবের স্থিরতা। শান্তি হলো অন্তরের প্রশান্তি ও স্থিতিশীলতা, যা বাহ্যিক অবস্থা নির্বিশেষে অন্তর্গত। এটি নিরপেক্ষ ও অবিচল, কোনো অর্জন বা ক্ষতির সঙ্গে সম্পর্ক নেই, সরাসরি কোনো সম্পর্ক নেই, বরং মানসিক স্বচ্ছতা, নৈতিক সঠিকতা, আধ্যাত্মিক বোধ ও আত্মনিয়ন্ত্রণের ফলে শান্তি আসে। বাস্তবতাটা কি? বাস্তবতা, শান্তি হলো মানুষের মৌলিক প্রয়োজন, মূল প্রয়োজন কিন্তু শান্তিটা। যেমন শ্বাস নেওয়া বা ঘুম, শান্তি ছাড়া জীবন অস্থির, অশান্ত। প্রতীকী রূপ কি? প্রার্থনা, ধ্যান, প্রাকৃতিক পরিবেশ, সাদাসিধে জীবন, যা মানুষের অন্তরে স্থিতি আনে। কোনটি প্রয়োজন, কোনটি প্রয়োজন নয়? সুখের প্রয়োজন, সুখের অভিজ্ঞতা সম্পূর্ণ অপ্রয়োজনীয় নয়। এটি জীবনের রঙিনতা, প্রেরণা ও নতুন কিছু অর্জনের ইচ্ছা জাগায়। কিন্তু সুখকে চূড়ান্ত লক্ষ্যে করলে তা মানুষকে দুঃখ ও হতাশার দিকে নিয়ে যায়। শান্তির প্রয়োজন, শান্তি মানুষের বেঁচে থাকার মৌলিক মানসিক অবলম্বন। সুখ সাময়িক, কিন্তু শান্তি স্থায়ী। তাই শান্তি ছাড়া সুখের কোনো মূল্য থাকে না, আর শান্তি থাকলে সুখের অভাবও যন্ত্রণাদায়ক হয় না। বাস্তব জীবনে শান্তি প্রয়োজনীয়, সুখ ঐচ্ছিক। সুখ আসতে পারে, যেতে পারে, কিন্তু শান্তি জীবনের ভিত গড়ে তোলে এবং শান্তি কখনো হারায় না যখন শান্তি আপনি অর্জন করতে পারেন। প্রাতিষ্ঠানিক যে রূপ, শিক্ষা প্রতিষ্ঠানে সুখ, শিশুদের বিনোদন, সৃজনশীলতা, চর্চায় তুলে ধরা হয়। শান্তি হলো নৈতিকতা, মানসিক স্বাস্থ্য, ধ্যান ও সংলাপ চর্চার মাধ্যমে শেখানো যায়। পরিবারে বাবা মায়ের দায়িত্ব হবে সন্তানকে শেখানো। সুখ হলো ফলাফল, কিন্তু শান্তি হলো জীবনযাত্রা। রাষ্ট্রে উন্নয়ন কেবল সুখ সৃষ্টি নয়, ন্যায্যতা, আইন, সুরক্ষা এগুলো শান্তি প্রতিষ্ঠা করে। আধ্যাত্মিকতায় সুখ হলো কর্মফলের আনন্দ, আর শান্তি হলো আত্মিক অবস্থান। তো কাল্পনিক সুখ বনাম বাস্তব শান্তি, আমি বিষয়ভিত্তিক একটি চার্ট আপনাদের সামনে তুলে ধরছি। তো সুখ ও শান্তির বিষয়টা কি, সুখটা কি, শান্তিটা কি? উৎস বাহ্যিক প্রাপ্তি সুখের ক্ষেত্রে, আর শান্তি হলো অন্তরের অবস্থা। স্থায়িত্ব ক্ষণস্থায়ী, সুখ ক্ষণস্থায়ী, আর শান্তি হলো স্থায়ী। প্রকৃতি নির্ভরশীল, অন্যের উপরে নির্ভরশীল, আর শান্তি হলো স্বাধীন। প্রভাব উত্তেজনা, উচ্ছ্বাস, যেমন সুখ, কোনো ধরনের সুখকর খবর আসলে আমরা উত্তেজনা উপলব্ধি করি এবং উচ্ছ্বাস প্রকাশ করি। শান্তি হলো সেক্ষেত্রে স্থিরতা, সমন্বয়। অর্জন, সুখ অর্জনে কি হয়? লক্ষ্যপূর্তি হয়, ভোগ বাড়ে। আর শান্তিতে আত্মনিয়ন্ত্রণ হয়, স্বচ্ছতা আসে। তো সর্বোপরি সুখ মানুষকে গতি দেয়, শান্তি তাকে গন্তব্যে পৌঁছে দেয়। সুখের স্বপ্ন মানুষকে বাইরে টানে, শান্তির উপস্থিতি মানুষকে ভেতরে স্থাপন করে। তাই একজন সচেতন মানুষের উচিত সুখকে সাময়িক সহযাত্রী হিসাবে গ্রহণ করা এবং শান্তিকে চূড়ান্ত অবলম্বন হিসাবে লালন করা। তো শান্তি আপনাকে পেতে চাইলে বা শান্তিকে অর্জন করতে চাইলে আপনাকে একজন
শান্তিময় মানুষের সান্নিধ্যে যেতে হবে, যিনি শান্তির দিশা দেখাতে পারে। তো সেই লক্ষ্যটা যখন আপনি মনের থেকে ইচ্ছা পোষণ করবেন, তখন তেনাকে খুঁজে তেনার কাছে সমর্পিত হয়ে আপনি সেই পথে এগোলেই আপনি শান্তির দোরগোড়ায় পৌঁছে যেতে পারবেন। তো ভালো থাকবেন। বিষয়টি আপনারা আপনাদের চিন্তায়, ধ্যান ধারণায়, ভাবনায় নিয়ে বিচার বিশ্লেষণ করবেন এবং আপনার কি করা উচিত সেটা আপনি স্থির করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন। মালিক ভরসা, জয় জয় মালিক।